বছরের প্রথম দিনই কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে আসলো মোদী সরকার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1 জানুয়ারির ক্যাবিনেট বৈঠকের এই বিষয় সবুজ সংকেত দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই যোজনাকে আরও কার্যকর এবং আধুনিক করে তোলার উদ্দেশ্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে। যে সমস্ত পদক্ষেপ এবং এই যোজনার ফলে যে সমস্ত মানুষেরা সুবিধা পাবেন, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমরা দেখে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক যে ফসল বীমা যোজনায় চাষিরা যে উপকৃত হবে, উপকৃত যে লিস্ট বা যে সমস্ত দিকে সরকারি ছাড় দেওয়া হবে, ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে দেখুন, এখানে বলা আছে যে উল্লেখ্য ডিএপি সারের ভর্তুকি এবং নতুন মূল্য নির্ধারণ, অর্থাৎ চাষের জন্য সবথেকে বেশি ব্যবহৃত যে ডিএপি সার, অর্থাৎ যে ডিএপি সার আছে সে ডিএপি সার নিয়ে সরকারের থেকে যে সমস্ত ভর্তুকির কথা বললো, এবার আমরা এক নজরে দেখে নেব। প্রথমেই দেখুন, এখানে বলা আছে ফসল বীমা প্রকল্পের পাশাপাশি ডিএপি সারের দামও নিয়ন্ত্রণের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবং এই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 50 কেজি যে ডিএপি, অর্থাৎ 50 কেজি যে বস্তার প্রতি 50 কেজি ডিএপি সার থাকে, বস্তার দাম নির্ধারণ করা হয়েছে 1350 টাকা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে যাওয়ার ফলে খোলা বাজারে ডিএপি সার 50 টাকা কেজি বস্তার দাম বর্তমান 300 টাকা বেশি হয়ে গেছে। তবে কৃষকদের সুবিধার্থে অতিরিক্ত খরচ বহন করার ক্ষেত্রে কেন্দ্র সরকার, অর্থাৎ আপনাদের যে ডিএপি সার বলে যে সারটি আছে, সেই সারটি আপনারা যদি ক্রয় করে থাকেন সরকারের মাধ্যমে সেটি ভর্তুকির ব্যবস্থা করে দেওয়া হবে। এবং সে সারের দামটি কত সরকারের তরফ থেকে রাখা হয়েছে 1350 টাকায় আপনারা 50 কেজি ডিএপি সারটি পাবেন। এবং বাদবাকি যে টাকাটি সরকারের মাধ্যমে এই সারের ভর্তুকির ব্যবস্থা করে দেওয়া হবে। এটি নরেন্দ্র মোদী, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফসল বীমা যোজনা প্রকল্পের এটি ভর্তুকি হিসাবে এই সারের দামে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং এই পরবর্তী এই ভর্তুকি নিয়ে যে সমস্ত কথা আপনাদের সামনে তুলে ধরলো বা যে সমস্ত কাজগুলি না করলে আপনার ভর্তুকিটি পাবেন না, এর পরবর্তীতে আমরা জানাচ্ছি। দেখুন, পরবর্তীতে বলা আছে যে ভর্তুকি যে 3850 কোটি টাকা বরাদ্দ, অর্থাৎ এই যে ভর্তুকি দেওয়া হয়েছে ডিএপি সারের ক্ষেত্রে, ডিএপি সারের ভর্তুকির জন্য যেখানে ডিএপি সার ভর্তুকি বাবদ কেন্দ্রীয় সরকার 3850 কোটি টাকা বরাদ্দ করেছে। এই পদক্ষেপের ফলে কৃষকদের উৎপাদন খরচ অনেকটাই কমবে এবং আর্থিক চাপ অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ এই সরকারিদের সারের, অর্থাৎ সারের যোগানের বিভিন্ন বহুল ব্যবহৃত ডিএপি, বহুল ব্যবহৃত যে ডিএপি সারের দামটা বেড়ে যাওয়ায় চাষিদের বিভিন্ন, অর্থাৎ সারের দামটি বেড়ে যাওয়ায় চাষিদের বিভিন্ন ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। সেখানে কেন্দ্র সরকারের তরফ থেকে চাষিদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং একটি ভর্তুকির ব্যবস্থা করেছে, যেখানে আপনারা সার বাবদ অনেকটাই কমে আপনারা সারটি কিনতে পারবেন এবং যার বাদবাকি ভর্তুকির টাকা টানবে সরকার। তার পরবর্তীতে দেখুন বলা আছে কৃষিক্ষেত্রেও এটি ভর্তুকি দেবে, অর্থাৎ কৃষিক্ষেত্রে আধুনিকরণের উদ্যোগ। এই যে উদ্যোগটি সরকারের যে মেন উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটি হচ্ছে কৃষিক্ষেত্রে আধুনিকরণের উদ্যোগ। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রযুক্তিগত আধুনিকরণের জন্য এই বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে। ফসল বীমার কাজে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার, উন্নত প্রযুক্তি এবং উপগ্রহ এবং বিভিন্ন ধরনের চিত্রের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সরকারের তরফ থেকে কৃষকদের ভর্তুকি সহ বিভিন্ন চাষিক যন্ত্রপাতি সাহায্য প্রদান হাত বাড়িয়ে দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে কৃষিক্ষেত্রে আধুনিকরণের সরকার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আপনাদের যে সমস্ত কাজগুলি করলে আপনাদের ফ্রিতে ডিএপি সার সহ বিভিন্ন সারের ভর্তুকি আপনাদের সরাসরি আপনারা পাবেন এবং এই যে উপকার, অর্থাৎ আপনাদের ডিএপি সারের ভর্তুকি সরকার টানবে, এই সমস্ত দেখতে হলে পরবর্তী ভিডিও, অর্থাৎ আপনাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী যেই সমস্ত চাষি ও যন্ত্রপাতি সহ বিভিন্ন ফসল বীমার আপডেট আমাদের চ্যানেলে সর্বপ্রথম পাবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে
সাবস্ক্রাইব করতে ভুলবেন না।